নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের বিষয় হলো সাজ। শীতকাল পড়ে গেছে, আমাদের প্রচুর বিয়ে বাড়ি বা অন্যান্য অনুষ্ঠান বাড়ি রয়েছে, প্রচুর বেড়াতে যাওয়ার বিষয় রয়েছে, পিকনিক রয়েছে, এছাড়াও 25শে ডিসেম্বর রয়েছে, 31st নাইট, তারপরে 1st জানুয়ারি, এই এত রকম ইভেন্ট পরপর রয়েছে এবং এই ইভেন্টগুলো সাজ ছাড়া একেবারেই চলে না। শীতের পোশাক এবং তার সাথে একটা মানে ভালো মতো সাজ, হ্যাঁ যাকে বলে, তো এটা একেবারেই মানে শীতের সাথে সাজ ব্যাপারটা ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ গরমে অনেক সময় সাজলে মেকআপ গলে যাওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু শীতের মানে একটা জমজমাটি সাজ। তো শীতে তো আপনারা পিকনিক করবেনই, তো সেই পিকনিকে যাওয়ার আগেও সাজবেন। তবে পিকনিক বলতে একটা কথা মনে পড়লো, আমি আগে আমার একটা ভিডিওতে বলেছি যে শীতকাল কেন ভয়াবহ হয়ে ওঠে, তো সেখানে পিকনিকের বিষয়টিও বলেছি যে পিকনিক করুন, কিন্তু কিভাবে করবেন। তার জন্য আমার যারা এটা দেখেননি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু দেখে নেবেন ওই ভিডিওটা, তাহলে কানেক্ট করতে পারবেন। এবং একই সাথে বলবো যে বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে নতুন ভিডিওগুলো সম্বন্ধে জানতে পারবেন। যাই হোক, মোটের ওপর এবার সাজের কথায় চলে আসি। আচ্ছা বলুন তো, মানুষ ছাড়া আর কে সাজে? 5 অব্দি গুনি, 1 2 3 4 5, কেউ না। কারণ আমরা ছাড়া কারোর নিজের সম্পর্কে হীনমন্যতা নেই, কারোর নিজের ত্রুটি ঢাকার দায় নেই। হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা দুটো গল্প শুনেছি, যেমন কাকের ময়ূর পুচ্ছ লাগানোর গল্প বা নীল শেয়ালের গল্প, তো সেগুলো তো গল্পর স্তরে, বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। কখনো শুনেছেন আপনি যে হনুমান মেকআপ করছে, পার্লারে যাচ্ছে, বা বাঘ ভীষণ রকমভাবে সাজুগুজু করছে? এসব কখনোই তো শোনেননি। সেটা তাহলে একমাত্র আমরা সেই প্রাণী যারা সাজগোজ করি। এইবার আমি সাজগোজ বিষয়টাকে খারাপ বলছি না। দেখুন, আজকে আমিও সেজেগুজে বসেছি লিপস্টিক দিয়ে। সাজগোজটা মানুষ যেহেতু সেন্সিটিভ, মানুষ যেহেতু অনুভূতিশীল, মানুষ যেহেতু চিন্তা ভাবনা করে, তো মানুষ অন্যান্য পশুদের থেকে বা প্রাণীদের থেকে আলাদা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাজুন, আমি শুধু বলছি দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে। আমিও সাজি, আমি ছোট্টবেলা থেকে সাজতে পছন্দ করি এবং সাজার জন্য ছোটবেলায় বহু বকাও খেয়েছি, যে সাজিস না, স্কিন নষ্ট হয়ে যাবে, বাচ্চাদের মেকআপ করতে নেই, বহু বকাও খেয়েছি। তাও ভীষণ আদরের ছিলাম বলে কাকা জ্যাঠারা সাজাগোজার জিনিস কিনে দিতেন, বাবা দিতেন না, বাবা বকা দিতেন, সাজাটা পছন্দ করতেন না। তো যাই হোক, এ তো আমার গল্প গেল, কিন্তু আমি এখনো সাজি। আমি সাজি কারণ আমি সাজলে আমার মন ভালো থাকে, আমার ভেতরে একটা পজিটিভিটি গ্রো করে, সেই জন্য সাজি। কিন্তু বেশিরভাগ মানুষ, পুরুষ বা মহিলা নির্বিশেষে, নিজেদের চেহারা ত্রুটি ঢাকার জন্য সাজে। আমি সেইটাতে না করছি। আপনি যেমন আছেন আপনি তেমনটাতেই সুন্দর। মানুষ সুন্দর হয় নিজের মনে, নিজের চিন্তা ভাবনায়, নিজের আচরণে। মানুষ লিপস্টিক মেখে, কাজল পরে সুন্দর হতে পারে না, কানের দুল পরে, গয়না পরে সুন্দর হতে পারে না। যদি তার ভেতর খারাপ থাকে, চিন্তা ভাবনার স্তরে সমস্যা থাকে, কখনোই সে মানুষ সুন্দর হতে পারে না। তাই সাজুন নিজের পজিটিভিটি গ্রো করানোর জন্য, একদম
নিজেকে ভাববেন না আমি ত্রুটিপূর্ণ, সেই ত্রুটিগুলোকে ঢাকার জন্য সাজার কোনো দরকার নেই। দ্বিতীয় যেটা বলবো, যে সাজবেন অন্যকে দেখানোর জন্য নয়, বা অন্যের কাছে সেজে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানো যায় না। ওই একই বললাম, গ্রহণযোগ্যতা বাড়ানো যায় আপনার মনের মানসিকতার মাধ্যমে, আপনার চিন্তার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, আপনার আচরণের মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়। সেজেগুজে বিশ্বাস করুন এক ফোঁটাও গ্রহণযোগ্যতা বাড়ানো যায় না। সাময়িক হয়তো আপনাকে মানুষ বলবে বাহ বেশ ভালো লাগছে তো দেখতে, কিন্তু দুদিন পরই দেখা যাবে আপনার যখন ওই খারাপ গুণগুলো আপনার ভেতর থেকে বেরিয়ে আসছে, সঙ্গে সঙ্গে মানুষ বলবে বাবা দেখতে ভালো হলো, দেখেছো কি খারাপ, ওই মাকাল ফলের মতো অনেকটা। হ্যাঁ, তো এই কুৎসিত শব্দগুলো আপনার সম্বন্ধে তখন ব্যবহৃত হবে। তাই কখনোই এইভাবে নিজেকে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য সাজবেন না। আবারও বলছি, সাজুন নিজের পজিটিভ দিকটাকে ফুটিয়ে তোলার জন্য। নেক্সট যেটা বলবো, নিজেকে পণ্য ভাববেন না। পণ্য যেমন সুন্দর করে তৈরি করা হয়, তারপর ভালো করে তাকে প্যাকেট করে তারপরে সুন্দর মোড়কে মুড়িয়ে রিবন টিবন দিয়ে বেঁধে গিফট করা হয়, নিজেকে ওরকম করে তুলবেন না প্লিজ। আপনি কোনো পণ্য নয়, আপনি মানুষ, আপনার ভেতর মন আছে, আপনার চিন্তা ভাবনার জগৎ আছে, আপনার নিজস্ব কাজকর্ম আছে, নিজের কিছু গুণ আছে। সুতরাং আপনি পণ্য নন। আপনি সেজে গুজে একজন মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করবেন, এটা একেবারেই দরকার নেই, কোনো দরকার নেই। যেরকম পাত্রী দেখতে এলে পাত্রপক্ষের সামনে পাত্রী সেজে গুজে একদম লাজুক লাজুক করে এসে বসে, যেন তার ওই সাজগোজ ছাড়া তার আর কিছু নেই, তার যেন সমস্তটাই বৃথা জীবনের। সে যে এতগুলো বছর কাটিয়ে এসছে, এত গুণ তার মধ্যে ভেতরে ঢুকেছে, সেই সমস্তটাই বৃথা, শুধু সাজগোজটা আর ওই লাজুক লাজুক ভাবটাই যেন সার। তাই প্লিজ নিজেকে অন্যের কাছে পণ্য তৈরি করবেন না। আপনি কোনো প্রোডাক্ট নয়, আবারও বলছি আপনি কোনো প্রোডাক্ট নয়, আপনি মানুষ। আপনার সেলফ রেসপেক্টটুকু থাকতে হবে, এই বোধটুকু আপনার থাকতে হবে, আমি মানুষ, আমার একটা আত্মমর্যাদা বোধ আছে, আমার বিশেষ কিছু গুণ আছে। তারপর যেটা বলবো সেটা এখন একটু সেলিব্রিটিদের মাধ্যমে ছড়িয়ে পড়াতে কিছুটা উপকার, না হলে খুব সমস্যা। একজন আরেকজনকে দেখলে আগে আর কোনো কথা নেই, কেমন আছো, কি কাজ করছো, সেই সমস্ত কোনো কথা নেই। বাবা তুই কি মোটা হয়েছিস, বাবা তুই কি রোগা রে, একটু ভালো করে খা, একটু, এইগুলো প্লিজ বন্ধ করুন। সুর করে করে কথা বলে এইগুলো, কেউ মোটা যদি থাকে, তার যদি কোনো শারীরিক সমস্যা না থাকে, তিনি যদি যথেষ্ট ফিট থাকেন, সক্রিয় থাকেন, থাকুক না তার মতো, কি প্রবলেম? তিনি যদি মানে কোনো অসুস্থতায় না ভোগেন, নিরোগ হন, খুব ভালো, থাকুন উনি ওনার মতো। আবার যে রোগা, হ্যাঁ এই রোগা বলে তোর বিয়েও হবে না রে, এই কুৎসিত কথাগুলোর কি কোনো মানে আছে? সে যে রোগা সে ভালো থাকুক না, তার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, সে ফিট থাকে, সে সক্রিয় থাকে, তো থাকুক না, প্রবলেম কি আছে? তো প্লিজ সাজ মানে কিন্তু এগুলো নয়। আমি বাচ্চা বাচ্চা মেয়েদেরও বলতে শুনেছি, আক্ষেপ করতে শুনেছি, এই জেনারেশনের যারা, যে আমার মতো আগের জেনারেশনের নয়, একদমই এই জেনারেশনে 20-21 বছরের মেয়ে সব, তারা কেউ বলছে বাবা আমি কি মোটা, এত চেষ্টা করেও রোগা হতে পারছি না, বা রোগা মেয়েটি বলছে বাবা আমি তো চেষ্টা করেও মোটা হতে পারছি না, যাই খাই শরীরে কোনো কাজে লাগে না। তো এগুলোর কোনো দরকার নেই। শুধুমাত্র নিজের গুণ, নিজের মানবিক গুণ,
নিজের চিন্তা ভাবনার স্তর এইগুলোকে ইমপ্রুভ করুন। আর যদি সাজতে হয় তাহলে নিজের পজিটিভ এনার্জি তৈরি করার জন্য সাজুন, নচেত সাজার দরকার নেই। প্রত্যেকটা মানুষ তার মতো করে সুন্দর, আলাদা আলাদা করে প্রত্যেকের মতো করে সুন্দর, কারণ প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনার স্তর আলাদা, তাই প্রত্যেকের মতো সুন্দর। আর একটা কথা শেষবারের মতো বলবো যে কালো ফর্সা এইটাকে নিয়ে আমি আগেও একটা ভিডিওতে বলেছি, এটাকে না প্লিজ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এটা বলা বন্ধ করুন। কালো মেয়েরা বা ফর্সা মেয়ে এটা কোনো ম্যাটার করে না। অনেককে আমি বলতে শুনেছি মেয়েটা দেখতে ভালো কিন্তু রংটা না ভীষণ কালো, না হলে বেশ ভালো ছিল। এইগুলো প্লিজ বলবেন না। নিজের মতো করে প্রত্যেককে বাঁচতে দিন, কটূক্তি করা বন্ধ করুন। আর যারা এই সমস্ত কথার সম্মুখীন হও তাদেরকে বলবো একদম পাত্তা দেবে না, এই কথাগুলো জাস্ট ইগনোর করে যাবে। তুমি তোমার মতো সুন্দর, তুমি তোমার ব্যক্তিত্বে সুন্দর। আর একটা বলবো, সেটা হলো যে বয়স্ক মানুষরা যদি তারা সাজেন, আমরা পেছনে হাসাহাসি করি তার পেছনে যে বাবা দেখো বয়স হয়ে গেছে এখনো কত সাজে। প্লিজ আমরা এই জেনারেশনের মানুষ যারা নিজেদের দাবি করি যে আমরা ভীষণ চিন্তা ভাবনার দিকে আধুনিক, এটা কোন ধরনের আধুনিকতা? যে কারো সাজতে ইচ্ছা হয়েছে, কারো সাজটা তার এনার্জি লেভেলকে বাড়িয়ে তুলছে, তাকে আমরা পেছনে টেনে ধরছি, তার সম্বন্ধে নিন্দে মন্দ করছি শুধু তার বয়স হয়েছে বলে। আরে বাবা বয়সই তো হয়েছে, সে তো পৃথিবীতে বয়স বেড়েছে ঠিক কথা, বাট পৃথিবীর জন্য তো সে বোঝা হয়ে যায়নি। প্রত্যেকটা মানুষের একটা পিঁপড়ের যদি বাস্তুতন্ত্রে কন্ট্রিবিউশন থেকে থাকে, পৃথিবীতে কন্ট্রিবিউশন থেকে থাকে, তা একটা মানুষ তার বয়স হয়েছে বলে কোনো কন্ট্রিবিউশন নেই? প্রত্যেকটা বয়সের মানুষের আলাদা আলাদা কন্ট্রিবিউশন রয়েছে। তো প্লিজ যারা বয়স্ক অবস্থাতেও সাজছেন তাদের উৎসাহিত করুন, তাদের ভেতরে বাঁচার উৎসাহকে বাড়িয়ে দিন, তাদের মধ্যে পজিটিভিটি গ্রো করান, তাদের ইম্পর্টেন্স দিন। প্লিজ নিন্দে মন্দ বন্ধ করুন আর সাজুন কেবলমাত্র পজিটিভ এনার্জি বৃদ্ধি করার জন্য, আর কোনো কারণে নয়। তো শীতকাল এসে গেছে, জমিয়ে সাজুন, মজা করুন, কিন্তু নেগেটিভ কাজগুলোকে একদম বন্ধ করে। তো আজকের জন্য এটুকুই থাকলো। আপনাদের কাছে আমার অনুরোধ, আশা করব আপনারা অনুরোধ রাখবেন। এ বিষয়ে কারোর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে গিয়ে বলবেন। আর সবাইকে নিয়ে আনন্দ করে চলুন। নমস্কার।